সর্বক্ষেত্রেই আল্লাহ পাক রব্বুল আলামিন এর সমাধান এই ইসলামের মধ্য দিয়ে দিয়েছে। তো যে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ইসলাম যে রূপরেখা দিয়ে দিয়েছেন, সেটা অন্য কোনো ধর্ম, অন্য কোনো মত, অন্য কোনো জাতি, অন্য কোনো গোষ্ঠী এটা কখনো দিতে পারে না। কারণ ইসলামই একমাত্র ধর্ম যেখানে মানুষের বেঁচে থাকার অধিকার, মানুষের সামাজিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার, মানুষের জীবনের সর্বস্তরের যে অধিকারগুলো রয়েছে একমাত্র ইসলাম দিয়ে দিয়েছে। আজ যারা বিভিন্ন দেশের মানুষের শান্তির কথা বলে, বিভিন্ন মানবাধিকার কথা বলে, তারা মানবাধিকারের কথা বলে ঠিকই, কিন্তু এটার নাম দিয়ে আজ বিশ্বের মধ্যে তারা ফাসাদ সৃষ্টি করতেছে। আমাদের ভাইদেরকে তারা গুলি করে হত্যা করছে। ফিলিস্তিনের দিকে তাকালে দেখা যায় নিরীহ মুসলমানদের উপরে তারা কিভাবে নির্মমভাবে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। কিন্তু এই পাশ্চাত্য লোকেরা এরা আবার মানবাধিকারের কথা বলে। মানবাধিকার আমাদের শেখা, আরে মিয়া মানবাধিকার এটা তো ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কোরআন আমাদের শিক্ষা দিয়েছে। আর যারা মানবাধিকারের নামে সংস্থা তৈরি করে তারা মানবতার বলি ফোটায়, সে অনুযায়ী তারা কাজ করতেছে না। সামনে রেখেই তারা আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করতেছে, শহীদ করতেছে। কিন্তু ইসলাম বলতেছেন যে এই যে মানুষের যে অধিকার, এটা তোমাদের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য এটা দিয়ে দিয়েছে। ইসলামী মানবাধিকারের দুইটা বিষয়কে সামনে রেখে অধিকার প্রণয়ন করেছে। মানুষের হক হচ্ছে দুইটা, একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ। একটা হচ্ছে বান্দার হক আর একটা হচ্ছে আল্লাহর হক। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হক ফর্মুলা, আল্লাহ পাক যে বিধান দিয়ে দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা সহ আল্লাহ পাকের যতগুলো হুকুম রয়েছে এইগুলো হচ্ছে আল্লাহর হকের সাথে সম্পৃক্ত। যদি কোনো বান্দা এই হকগুলো পালন না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তওবার জন্য সুযোগ দিবেন। এই সুযোগের মধ্যে যদি ওই ব্যক্তি তওবা না করে তাহলে সে গুনাহগার হবে। যদি খালেস ভাবে তওবা করে, আল্লাহর সাথে যে হকটা রয়েছে এই হকের জন্য হক যদি নষ্ট করে তাহলে সে মাফ পেয়ে যায়। কিন্তু আরেকটি যে হক রয়েছে হকুল ইবাদ, সেটা তওবা করলে মাফ হবে না। মানুষের সাথে মানুষের যে হক রয়েছে এটা তওবা করলে মাফ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ইসলামে মানবাধিকার তথা হকের যে বিষয়টা, এটা ইসলামের মধ্যে বিভিন্নভাবে নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার নিশ্চিত করে দিয়েছি। আমরা মানুষের হক তো অনেক রয়েছে, আমরা নির্দিষ্ট যে বিষয়গুলো আমাদের সামনে আসে এই বিষয়টাকে সামনে রেখে আমরা কয়েকটি মানব অধিকার তথা মানুষের হক সম্পর্কে আমরা আলোচনা করবো। কি ইত্যাদি। তো ইসলাম প্রথম যে অধিকার আমাদের দিয়েছেন সেটা হচ্ছে বেঁচে থাকার অধিকার। কারণ মানুষ অধিকারের কথা বলতে তখন যখন সে বেঁচে থাকবে। যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার তো অধিকারের প্রয়োজন নাই। তো যেই যুগের মধ্যে মানুষের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না, মানুষের কাছে পানির মতো রক্তের মূল্য হয়ে গিয়েছিল। রক্তের কোনো মূল্য ছিল না, জীবনের কোনো মূল্য ছিল না। নির্বিচারে সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে নিয়ে শত শত মানুষকে হত্যা করা হতো, যুদ্ধ লাগিয়ে দেওয়া হতো। এটা কোনো বিচার ছিল না। অন্যায়ভাবে নির্বিচারে হত্যা করা এটা সেই জাহিলিয়াতের যুগের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আল্লাহ পাক বলছেন না, তোমার যখন মনে চাইবে তুমি কাউকে হত্যা করতে পারবে না, এটা তোমাকে সেই অধিকার দেওয়া হয় নাই। আল্লাহ পাক কোরআনে বলছেন যে অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে